अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन। सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाईन। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشفت حسنت جميع خصاله জোরে জোরে মোহাব্বতে সবাই বলি بلغ العلا حسنت جمیع خصاله न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते की चिरा भी दे दे। बलगल बिकमालिही हसनत जमीअ खसालिही। खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद। बलगल बिकमालिही हसनत जमीअ खसालिही। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, बुतून सब कलमा पढ़ा
काफिर मुसलमान हो गई बलग बिकमालिही मन तू शुदम तू मन शुदी मन तन शुदम तू जा शुदी तकसन गो यद बादसी मन दीगरम तू दीगरी बलगल बिकमालिही हसनत जमीअ खसालिही अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला सजदे पोड़े कंदन नबी उम्मत बोले ज़ारे ज़ार मफ़कूरे दो मबूद अल्लाह उम्मत हमारे गुनाहगार अल्लाह যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে हसनत जमीअ खसालिही खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल बिकमालिही हसनत जमीअ खसालिही जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई बुतून सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गई बलग बिकमालिही मन तू शुदम तू मन शुदी मन तन शुदम तू जा शुदी तकसन गो यद बादसी मन दीगरम तू दीगरी बलगल बिकमालिही हसनत जमीअ खसालिही अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला सजदे पोड़े कंदन नबी उम्मत बोले ज़ारे ज़ार मफ़कूरे दो मबूद अल्लाह उम्मत हमारे गुनाहगार अल्लाह
যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে, দুষ্ট কাফির মারে পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله سبحان الله لا إله لا إله سبحان الله لا مقصود إلا الله جري لا مقصود لا موجود لا معبود إلا الله لا إله سبحان الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد حسبي ربي جل الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অবস্থিত চট্টগ্রাম দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি। অনেক পিছনের ভাইয়েরা আমাকে দেখতে পাচ্ছে না, যারা পারেন মেহেরবানি করে বসে পড়ুন, কারণ এটা এখন দারুল ফজল মার্কেট চত্বর নয়। যদ্দূর মানুষ বসবেন ততটুকু এটা জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, জান্নাতি ভাইয়েরা, অভদ্র নয় ভদ্র। সবাই বসে পড়ুন, সবাই বসলে আমি খুশি হব। যে যেখানে পারেন বসে যান। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এবার প্রশংসা করি তারই যারই প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ। সবাই জোরে বলেন, নবীজির প্রশংসা করেন কে? এই আওয়াজ হবে না, এটা শ্রমিকদের মাহফিল, রসুল প্রেমিকদের মাহফিল, অনেক ব্যবসায়ীদের মাহফিল। অনেক ব্যবসায়ীরা আজকে এখানে এসেছেন। শ্রমিক ভাইরা কত কষ্ট করেন। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ভাইরা প্রতি বছর এই মাহফিল করেন। মাঝখানে আমি কয়েকবার এসেছি, দু একবার লন্ডন থাকার কারণে আমি আসতে পারিনি, এই জন্য আজকে এসেছি। আপনাদেরকে দেখি খুব আনন্দিত ভোগ করতেছি। উচ্চ স্বরে বলেন, নবীজির প্রশংসা করেন কে? আমরা নবীর প্রশংসা চাই কিনা? ডাইন হাত তুলে বলেন, চাই কিনা?
নবীজির প্রশংসা আমরা চাই, নবীজিকে চাই। জোরে বলেন নবীজির আদর্শ চাই। শুধু নবী চাইলে হবে না, নবীর আদর্শ শুধু চাই চাই বললে হবে না, পালন করতে হবে। নবীর আদর্শের সৈনিক হতে হবে। আমরা নবীর আদর্শের সৈনিক হব। নবীর আদর্শের সৈনিক ছিলেন এই দেশের জন্য হাদি, এই দেশের জন্য পেশওয়া, এই দেশের জন্য শিরতাজ, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে মুসলমান। যিনি হচ্ছেন এই দেশের আধ্যাত্মিক জগতের বাদশাহ, তিনি হচ্ছেন হযরতে বাবা শাহজালাল। চিৎকার দিয়ে বলুন তার নাম কি? হযরতে বাবা। আমরা শাহজালাল চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি না? আজকে এই দেশের মানুষ ক্লান্ত, চিন্তিত, দুঃখিত। এক শ্রেণীর মানুষ মাজার গুলির মধ্যে বিশেষ করে পলিসি করে আক্রমণ চালাচ্ছে। হাজারো কোটি বোমাবাজি করা হলো। রসুল প্রেমিকদেরকে, ওলি প্রেমিকদেরকে মাজার থেকে দূরে সরানো যাবে, আরো যেন যাবে। আমরা মাজার চাই কি চাই না? দুই হাত তুলে বলেন মাজার চাই কিনা? আমি সরকার তথা বিরোধী দল ওনাদের প্রতি শ্রদ্ধার সাথে দাবি জানাচ্ছি, কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ পীর বুজুর্গের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা সরকার বিরোধী দল স্বীকৃত। ইলেকশনের আগে যেই কোনো দলের পার্টির প্রধানগণ মাজারে যায় কি যায় না? সেই মাজারে বোমাবাজি করা হচ্ছে। সঠিক তদন্ত করে সে জাহেলের বাচ্চাদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির শুলিতে দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? এটা আবু সুফিয়ান আবিদি আল কাদেরের দাবি নয়, এটা আমেরিকা লন্ডন প্রবাসী মুসলমানের দাবি নয়, এটা বাংলার কোটি কোটি সুন্নি জনতার দাবি, শ্রমিকদের দাবি, বুদ্ধিজীবীদের দাবি, সরকারি বেসরকারীদের দাবি, সুন্নি পীর মাশায়েখদের দাবি। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে আইন হওয়ার প্রয়োজন আছে কিনা? সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। পিছের বাইরা, সামনের বাইরা, মাঝের বাইরা, ডানে বামে সবাই জোরে জোরে বলুন। এমন ভাবে বলবেন মনে করবেন নবী আমার সামনে, তিনি আমাদের আওয়াজ শোনেন। যদি বলতে পারেন, নবী যদি দয়া করেন, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আপনার হাতের মধ্যে অবশ্যই অবশ্যই মদিনার টিকিট আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলুন মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখার মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই মদিনা যাওয়ার খেয়াল আছে কিনা? ডাইন হাতটা তুলে মনে আছে কিনা? হাত নামান। কি দুঃখের বিষয়, ইসলামী ফাউন্ডেশন থেকে হজ গাইড নামে একটা পুস্তিকা বাইর হয়েছে। কি গাইড? হজের ব্যাপারে কিভাবে হজ করবেন না করবেন দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা হজের উপর বই লেখা হয়েছে। সেখানে লেখা আছে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, মসজিদে নববীতে নামাজ পড়বেন,
কিন্তু মদিনার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া। আমার ভাইরা বলেন, আপনাকে হজ করতে যাইলে নবীর মদিনায় যাইবেন কি যাবেন না? যাইতে চান কি না? যাওয়া দরকার আছে কি না? না যাইলে হজ কবুল হবে? আপনাকে হজ কবুল করাইতে চান না? হজ কবুল করাতে হলে যাইতে হবে কোথায়? সবাই বলেন সোনার মদিনা বলে ডাক দেন, সোনার। যাওয়া দরকার আছে কি না? অনেকে আছে মদিনায় যাইতে চায় না। আর নবীজি বলেন, উম্মত রে, মদিনা যদি কোনো মতে আসতে পারো, মদিনা শরীফ যদি কোনো মতে আসতে পারো, তুমি মনে করবে তোমার জন্য সুপারিশটি আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন, আমার মদিনার জিয়ারত, কবর জিয়ারত যদি কোন উম্মতে করো, আমার মদিনায় যদি কেউ আসো, এসে যদি চোখের পানি ফেলে ফেলে যদি তোমরা ডাক দিতে পারো, আমার ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাত। নবীজি বলেন, উম্মত রে, তুমি বাংলাদেশ থেকে হও, চট্টগ্রাম থেকে হও, কুমিল্লার থেকে হও, বিবাড়িয়ার থেকে হও, সিলেট থেকে হও, এশিয়ার থেকে হও, ইউরোপ থেকে হও, অল বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো মতে যদি আমি রাসূলের রওজার সামনে এসে যদি আমাকে সালাম দাও, দিলের দুঃখের কথাগুলো বলে বলে যদি আকাশের দিকে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলো, আল্লাহ গো আমি গুনাহ করেছি, তুমি গুনাহ মাফ করে দাও, আল্লাহ গো আমার মায়ের গুনাহ মাফ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে 5000 মাইল দূরে ছিলাম, আপনি দয়া করার কারণে আল্লাহ পাকের রহমতে আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী গো, এমন কতগুলো গুনাহ করেছি যা আমার ছেলে জানে না, যা আমার বিবি জানে না, যা আমার ভাই জানে না, গ্রামে জানে না, শহরের মানুষ জানে না, যা গুনাহগুলো আপনি জানেন, নবী গো আপনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পাপী গুনাহগার, আপনার কদমে এসে আপনাকে ডাক দিলাম। আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে যদি আমার নবীর দরবারে যাও, আর নবী যদি তোমাদের জন্য যদি কবর থেকে যদি তোমার নাম ধরে যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এ বান্দা মদিনায় যাইয়া যদি নবীকে যদি রওজাতে খুশি করতে পারো, আর নবী যদি তোমার জন্য আমার কাছে যদি সুপারিশ করে, আমি তোমাকে মায়ের পেট থেকে পাঠাইবার সময় নিষ্পাপ করে যেমনি দুনিয়াতে পাঠাই দিয়েছিলাম, নবীর রওজার সামনে তোমাকে আমি মাসুম বান্দা বানাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মদিনা চাই কি চাই না? মদিনা যাবার দরকার আছে কিনা? সবার একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার জীবনে কয়েকবার হজ করেছেন। তিনি একবার মদিনা শরীফ গেলেন। জোরে বলেন কোন শরীফ? কোরআন শরীফ। জোরে বলেন কোরআন, হাদিস, মদিনা, মক্কা, আজমির, বগদাদ। সুবহানাল্লাহ বলেন। অনেকে শরীফের জ্বালায়ও আত্মহত্যা করতে চাচ্ছে। এতগুলো শরীফ হলে আমি কোন দিকে যাব? শরীফের চিন্তায় তারা দিশাহারা।
ভাইরা আমার, হুজুর গৌসে পাক মদিনা শরীফ গেলেন বিশাল কাফেলা নিয়ে। জোরে বলেন কি নিয়ে? বিশাল কাফেলা নিয়ে। আরে রিক্সার গদির মধ্যে একটু থাপ্পড় দিয়ে রিক্সাওয়ালা বসেছেন, বেচারাও কি বসতে পারবে না? আহা, মৌতকে যদি এত ভয় পান, সিনেমা দেখতে এত মজা লাগে কেন? সিনেমা দেখবেন না। আঙ্গুলে কি খেলে? সবাই জোরে বলুন তো দেখি। মাশাআল্লাহ, আওয়াজ বুঝতে যায় কিছু সদস্য আছে গ্রাম্য। আবার এমনি এমনি কি খেলে? তাস। এগুলা খেলবেন না। তাস খেলা, ক্রাম বোর্ড খেলা, এগুলা কি হারাম। আমার দেশে তো অনেক ভাইয়েরা, আমি যদি এমপি হই, আমি যদি চেয়ারম্যান হই, তোমাদেরকে একটা ক্লাব দেব, তোমাদেরকে 10টা ক্রাম বোর্ড দেব। এ পর্যন্ত কোন নেতা বললেন না আমি যদি এমপি হই, চেয়ারম্যান হই, মেয়র হই, আমি যদি ডিসি হই, এসপি হই, জজ হই, ম্যাজিস্ট্রেট হই, আইনমন্ত্রী হই, তোমাদেরকে আমি 100 জিল কোরআন দেব, 2000 কলম দেব, 5000 দিস্তা কাগজ দেব, তোমরা লিখবে, পড়বে, কোরআন পড়বে। এমন কথা মানুষের মুখে আসে না। আমি দোয়া করি যারা ক্ষমতা আছেন আর ক্ষমতায় নাই, সকলের জন্য ইসলামমুখী হয়ে যায়, আমিন বলেন। কারণ আমরা কবরমুখী। আরো জোরে আমরা কি মুখী? যে যতই বাঁচতে চান না কেন, কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? কবরে কে কে যাবেন না হাত তোলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। একদিন ওই কর্ণফুলী মার্কেটও কয়েকজন হাত তুলছে, আমরা কবরে যাব না। আজকে তাই হলো। কবরে যাবেন না, কোন দুঃখে যাবেন না? কবরে যেতে হবে তো এই জন্য, কবরে যারা যাবেন সেখানে রসুল পাবেন। সুবহানাল্লাহ। আর কবরে যাওয়া ছাড়া বেহেশত পাওয়া, কবরে যাইতে হলে নিচের দিকে ডাউন। মিনহা, সবাই বলুন, মিনহা খালাকুন ওয়া ফিহা নুঈদ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি তোমাকে যে মাটির থেকে বানালাম সেখানে তোমাকে রাখবো, আবার সেখান থেকে পুনরায় তোমাকে আমি জিন্দা করব। তোরে কবর যাবার প্রোগ্রাম আছে কিনা? কবর যেতে হলে ভালো কাজের প্রয়োজন আছে কিনা? 1 নম্বর ভালো কাজ, ঈমানের পরে আল্লাহ রাসূলকে মহব্বত করার পরে সবাই জোরে সরে বলেন নামাজ। আরো জোরে বলেন কি? শুধু কি জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত? সপ্তাহে একবার জুমা আছে কিনা? বছরে 2টা ঈদ আছে কিনা? আবার বছরে ঈদ মিলাদুন নবী আছে কিনা? ঈদ মিলাদুন নবীর জুলুস আমরা চাই কি চাই না? এখন একটা প্রাইভেট কমবক্ত বাংলাদেশে আমদানি হয়েছে। সে বলে আমরা জানি 2 ঈদ, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানির ঈদ। আবার ঈদ মিলাদুন নবী কোন ঈদ? তারা প্রশ্ন করে। এখানে প্রশ্ন করার পিছে একটা যুক্তি আছে। তার কারণ তারা 2 ঈদ এই জন্য মানে, 2 ঈদে তাদের কিছু ফায়দা আছে। কোরবানির ঈদে তারা চামড়ার পয়সা পায়, জোরে বলেন কিসের পয়সা? আর রোজার ঈদে তারা যাকাত ফিতরা পায়। কিন্তু ঈদে মিলাদুন নবী তো বরং খরচ আছে। আর আমরা যারা সুন্নি, আমরা যারা শ্রমিক সুন্নি, বুদ্ধিজীবী সুন্নি, মাস্টার সুন্নি, টিচার সুন্নি, অধ্যক্ষ সুন্নি, বিচারক সুন্নি, জাস্টিক সুন্নি, রাষ্ট্রপ্রধান সুন্নি, আমরা যারা রাসূল প্রেমিক, আমরা তো রোজার ঈদ মানি, কোরবানির ঈদও মানি, মিলাদুন নবী এই জন্য মানি, মিলাদুন নবীর মধ্যে আমরা আল্লাহ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? ঈদ মিলাদুন নবী করলে সওয়াব আছে কিনা? আপনারা প্রতি বছর ঈদ মিলাদুন নবীতে জুলুস করতে চান কিনা? 2 হাত তুলে বলুন চান কিনা?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে বিরোধী না করলে প্রেম বোঝা যায় না। এরা সবসময় বলবে মিলাদুন নবী বেদাত, আর আমরা সবসময় বলবো মিলাদুন নবী ইবাদত। আপনাকে বেদাত চান না ইবাদত চান? আপনাকে বেদাতের পক্ষে না ইবাদতের পক্ষে? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। চিৎকার দিব না আমিন? আপনাদের কোনো অসুবিধা হয়? সময় হলে আমি দোয়া করে দেব। আমার পরে আসতেছিল অনেক ওলামায়ে কেরাম রয়েছে, যেহেতু আমি আপনাদের যথেষ্ট, আপনারা আমাকে চিনেন, জানেন, মায়া করেন। এই চট্টগ্রাম শহরে বিশেষ করে এখানেও আমি অনেক প্রোগ্রাম করেছি। আহলে সুন্নাত জামাতের উদ্যোগে, ইসলামী ফ্রন্টের উদ্যোগে, হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে, গাউসিয়া কমিটির উদ্যোগে, ইসলামী ছাত্র সেনার উদ্যোগে বহু মাহফিল করেছি। আপনারা আমাকে জানেন, চিনেন। কিন্তু আসলে আমাদের মূল একটি উদ্দেশ্য, লক্ষ্য, আমরা রসুল প্রেমিক হব, আল্লাহর বান্দা হব, ঈমান নিয়ে কবরে যাব, কবরে যাওয়া মাত্র রসুল দেখব। সুবহানাল্লাহ। এই আশা আমাদের অন্তরে আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই আশা পূরণ করার জন্য নামাজ চাই। জোরে বলুন কি চাই? মা বাবার খেদমত চাই। জোরে বলুন মা বাবার। বড়কে শ্রদ্ধা করতে চাই, ছোটকে আদর করতে চাই, সুন্নাত মোতাবেক ব্যবসা চাই, নিজের দেশকে ভালোবাসতে চাই, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া করতে চাই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মানতে চাই, রসুলের আদর্শ নিয়ে পৃথিবীতে বাঁচতে চাই, কবর যেতে চাই। যদি তাই হয়, আমি সুন্নি হব, আপনি সুন্নি হবেন, আপনি রসুল প্রেমিক হবেন, আমি রসুল প্রেমিক হব। একজন একজনের হাতে হাত ধরে হাসরের ময়দানে নবী দেখে দেখে জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ভালো কাজ চাই কিনা? নামাজ কি? আরো জোরে বলেন নামাজ কি? আরো জোরে নামাজ কি? নামাজ পড়বেন তো? সব কিছুর দাওয়া, ঔষধের নাম হচ্ছে নামাজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন রাসূল পাকের মাধ্যমে, ইন্নাস সালাতা, বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বন্ধু হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানাই দিন, আপনার উম্মতদেরকে জানাই দিন, পৃথিবীর যত সব খারাপ কাজ থেকে আমার বান্দারা যদি নিজের জীবনকে মুক্তি রাখতে চায়, নিজের জীবনকে যদি বাঁচাতে চায় খারাপ কাজ থেকে, আমার বান্দারা যেন নামাজ পড়ে। নামাজ যে যত পড়বে, নামাজ তাকে তত খারাপ কাজ থেকে দূরে সরাই রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজ হচ্ছে একমাত্র জান্নাতে যাওয়ার হাতিয়ার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, হুজুর গৌসে পাক মক্কা শরীফ গেলেন হজ করতে, সেখান থেকে তিনি গেলেন মদিনা শরীফ, গিয়ে তিনি বাবে জিব্রাইল দরজা দিয়ে প্রবেশ করলেন। জোরে বলেন কি দরজা? বাবে জিব্রাইল। অর্থাৎ জিব্রাইল ইসলাম যেই দরজা দিয়ে আমার প্রিয় রাসূল পাকের দরবারে আসা যাওয়া করতেন, ওটার নাম হচ্ছে বাবে জিব্রাইল। ওখানে গৌসে পাক মদিনাতুল মুনাওয়ারা শরীফে গেলেন। মদিনা এমন একটি শহর যেখানে গিয়ে একটি ভালো কাজ করলে 50,000 সওয়াব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব করবেন কয়টা? সওয়াব পাবেন কত? আর গুনাহ যদি করেন একটা, গুনাহ হবে একটা। মক্কা শরীফ গুনাহ একটা, এক গুনাহ 1 লাখ গুনাহ, এক সওয়াবে 1 লাখ সওয়াব। আর বাইতুল মুকদ্দাস একটি সওয়াবে 25,000 সওয়াব। কিন্তু মদিনা শরীফ যদি 1.5 লক্ষ সওয়াব এক সওয়াবে, কিন্তু গুনার সংখ্যা কম। যেটা মানে গুনার সংখ্যা, মক্কা শরীফ গুনার সংখ্যা বেশি। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে মাশাআল্লাহ, কাকরাইল, সেখানে নাকি জুমা পড়লে, নামাজ পড়লে 2 কোটি সওয়াব পাওয়া যায়। আমি আশ্চর্য হইলাম, কি বাংলাদেশে কোনো সওয়াবের ফ্যাক্টরি আছে নাকি? কি মেশিন টিশিন আছে নাকি? যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। তারা লিখে দিয়েছেন যারা কাকরাইল যেতে পারবেন 2 কোটি সওয়াব পাবেন।
অথচ কোরআন হাদিসের দৃষ্টিতে মক্কা 1 লাখ, মদিনা 50,000, কাকরাইল যদি 2 কোটি হয়ে যায় তাহলে বুঝে যাচ্ছে এগুলো মক্কা মদিনার থেকে দাম বেশি। আপনি কি কাকরাইল মসজিদ চান না আরাফাতের ময়দান চান? আরো জোরে বলুন, কিসের ময়দান চান? আমরা মুসলমান হয়েছি কি টঙ্গী কাকরাইল দিয়ে না মদিনা দিয়ে? এই কথাটাও মনে রাখবেন। একটু ইঙ্গিত দিয়ে গেলাম। হুজুরে গৌসেবাগ মদিনা শরীফ গেলেন, গিয়ে এখন তো জালি মোবারক, রওজা মোবারক ধরা যায় না। জালি মোবারকে হাত দিতে গেলি মদিনা শরীফের কিছু পুলিশ আছে, মৌলবী, সেখানে অনেক বাংলাদেশিও আছে। আমি একদিন হুজুর নবীজি রওজা মোবারকের সামনে, রওজা মোবারককে সামনে নিয়ে মুনাজাত দিচ্ছি। এক ব্যক্তি লাল রুমাল মাথায় দিয়ে এসে আমাকে ধাক্কা দিলেন, মেনে নিলাম। আবারও মুনাজাত দিচ্ছি, আবারও ধাক্কা দিলেন, মেনে নিলাম। 3 বারের মধ্যে কথা বললাম, ভাই আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? আমি তো বাঙালি, বাংলাদেশিরই তো চিনি। সে স্তব্ধ হয়ে গেল। সে বলল, আপনি যে বাংলাতে আমার সাথে কথা বললেন, কি করে বুঝতেন? আমাকে চেহারা এবং বাতাসে গাওয়া দিচ্ছেন আপনিও বাংলাদেশ। আমাকে 3 বার ধাক্কা দিলেন কেন? 1,20,000 টাকা খরচ করে হজ করতে আসলাম আপনার ধাক্কা খেতে? আপনি কেন কি সন্ত্রাসী করতেছেন নাকি? আমি সেটি জিয়ারত করতে, ধাক্কা দিলেন কেন? রাসূল পাকের রওজার দিকে ফিরে দোয়া করা হারাম। আনতা আলিম, তুমি কি আলিম? তুমি একটা দলিল পেশ করো নবীর রওজাকে সামনে নিয়ে দোয়া করা হারাম। বরং আমি বলবো নবীর রওজা মোবারককে সামনে রেখে মুনাজাত দেওয়া বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর রওজার প্রতি শ্রদ্ধা দিতে চাই কি চাই না? শ্রদ্ধা জানাইতে চাই কিনা? নবীর রওজা মোবারক কি মৃত না জীবিত? আরো জোরে বলুন, কি? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কি কি বলে দিচ্ছি। সাইয়্যিদিনা, যিনি লাইটের দায়িত্বে আছেন, পিছনে অনেক লাইট জ্বলে না, লাইটকে একটু ফলো করে জ্বালাই দেন। একটু জোরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাত সমুদ্র 13 নদী, বলেন 7 সমুদ্র পাড়ি দিতে পারলাম না, সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মদিনাতুল মুনাওয়ারা শরীফে তিনি জিয়ারতে গেলেন। জিয়ারতে গিয়ে আল্লাহর নবীকে তিনি সালাম দিচ্ছেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি দিচ্ছেন? কিন্তু রওজা মোবারক থেকে কোনো সালামের জবাব আসে না। 1 বার, 2 বার, 3 বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। আল্লাহর ওলি চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি আপনি আমার উপর গোসা করেছেন, রাগ করেছেন। আমি যখন বগদাদ শরীফ থেকে আপনি নবীকে সালাম দিতাম তখন আপনি আমার সামনে যাইতেন, আমি আপনাকে দেখতাম। এখন আমি কষ্ট করে শত শত হাজি সঙ্গী নিয়ে আপনার কাছে এসে আপনাকে সালাম দিলাম, আপনি আমার সালামের জবাব দিচ্ছেন না। মনে হয় আপনি আমার উপর গোসা করেছেন। হুজুর গাউসে পাক এই কথা বলে ছোট্ট বাচ্চা যেমনি ভাবে পয়সার জন্য মায়ের কাছে কাঁদে, বাবার কাছে কাঁদে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে, নাকে তিনি নাকের পানি ফেলে ফেলে বুক বাসায় ফেললেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহর নবী, 2 জাহানের বাদশা নবী, কিছুক্ষণের মধ্যে রওজা মোবারক থেকে হাত মোবারক বাহির করে দিলেন। আল্লাহর নবী
ডাক দিয়ে বলে, হে আমার আওলাদ আব্দুল কাদের জিলানী, গোসা করে নেই, বরঞ্চ তোমাকে একটু পরীক্ষা করেছি। হুজুর গৌসে পাক বলেন, নবীজি হাত মোবারক বাইর করে দিল, আমি কি হাত মোবারকে চুমা খাইলাম। ওই দিন মদিনা শরীফে 50,000 হাজি ছিল, সবাই আমার নবীর হাত মোবারকের জিয়ারত করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার ইজ্জতের জন্য, যার ইজ্জতের জন্য রাসূল পাক গৌসে পাকের জন্য হাত মোবারক বাহির করে দিচ্ছেন, তিনি কেমন? তিনি হচ্ছেন সরদারে ওলি। সবাই চিৎকার বলেন আব্দুল কাদের, আরো জোরে বলেন আব্দুল কাদের। তিনি বড় ওলি ছিলেন, বরঞ্চ ওলি ছিলেন না, ওলি বানানেওয়ালা ছিলেন। তিনি ওলি বানাইবার ক্ষমতা ছিল। তিনি ওলিতে বানাইতে পারেন, মৃতকে জিন্দা করতে পারেন, চোরকে কুতুব বানাতে পারেন, ফকিরকে কুতুব বানাতে পারেন। এত ক্ষমতা আল্লাহ পাক হুজুর গৌসে পাককে দান করেছেন। কেন? তিনি ছিলেন একজন নামাজি, তিনি ছিলেন একজন কোরআনের প্রেমিক, তিনি ছিলেন সুন্নতে রাসূলের উপর কায়েম, তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি ছিলেন দুরূদ শরীফের প্রেমিক, তিনি ছিলেন রাসূল পাকের আদর্শের প্রেমিক। যার কারণে তিনি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরও অল বিশ্বে ঘরে ঘরে এখনো গৌসে পাকের প্রেমিক আছে কিনা? আর জোরে আছে কিনা? তিনি এত বড় ওলি ছিলেন, যিনি মৃত ব্যক্তিকেও জিন্দা করতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালাইতুল জাওয়াহার এবং গৌসুল ওয়ারা কিতাবের মধ্যে দেখি, হুজুর গৌসে পাকের যুগে ঈসা আলাইহিস ইসলামের এক উম্মত। জোরে বলেন কার উম্মত? ঈসা আলাইহিস ইসলাম। তিনি একজন বড় নবী ছিলেন। আরো জোরে বলেন, তিনি একজন বড় কি ছিলেন? বর্তমানে তিনি আছেন। জোরে বলেন, বর্তমানে তিনি কোথায় আছেন? চতুর্থ আসমানে আছেন। ঈসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম চতুর্থ আসমানে আছেন। তিনি আবারও আসবেন। ঈসা আলাইহিস ইসলামের একটা অলৌকিক অধিকার ক্ষমতা ছিল, তিনি মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। তাও তার মধ্যে একটা দোয়া ছিল, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এটা ছিল ঈসা আলাইহিস ইসলামের মুজিজা, অলৌকিক ক্ষমতা তিনি দেখাইতে পারতেন। ঈসা আলাইহিস ইসলাম এর এক উম্মত এবং আমাদের প্রিয় রাসূলের এক উম্মত, দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঈসা নবীর উম্মতের দাবি হচ্ছে ঈসা নবী বড়, আমাদের নবী ছোট। আপনার আওয়াজ দিয়ে বলেন, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আওয়াজটা সুবিধাজনক হলো না। এমন ভাবে আওয়াজ দেন গোটা শহরে, সিটির মধ্যে, হলিতে গলিতে, সব জায়গায় যেন আওয়াজটা চলে যায়, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আমাদের নবী কত বড়? सबसे औला ओ आला, सबसे बाला ओ आला। जोरे जोरे बोलें, सबसे औला, सबसे बाला, अपने मौला का प्यारा हमारा। जोरे जोरे, अपने मौला रहमा, दोनों आलम का दुल्हा, सबसे औला ओ आला, सबसे बाला ओ आला। আমার নবী শ্রেষ্ঠ। আরো জোরে বলেন, আমাদের নবী সকল নবীর চাইতে আমাদের নবী, আমাদের নবীর মতো আর কোন নবী, কোন মাখলুক, কোন সৃষ্টি, কোন ব্যক্তি আমাদের নবী এত বড়।